আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য ষষ্ঠ চ্যাপ্টারের পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 6। আজকের টপিকস হলো বিভিন্ন ধরনের রিলেশন। আমরা এই অধ্যায়ে যে রিলেশনটা শিখবো, ডাটাবেজের যে রিলেশনটা এই অধ্যায়ে সেটা শিখবো ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি। এই রিলেশন সম্পর্কে বিস্তারিত জানবো। তোমরা ধৈর্য ধরে সাথেই থাকো। রিলেশন সম্পর্কে যাবতীয় সমস্যা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। চলো শুরু করি। প্রথমে ডেটাবেজ রিলেশন। এই রিলেশনটা কি এটা জানার আগে ডেটাবেস জানতে হবে। যদি তুমি নিচে খেয়াল করো, এখানে একটা টেবিল দুটো টেবিলের ভিতরে একটা সম্পর্ক তৈরি করা যায়। এটা ওয়ান টু ওয়ান হতে পারে, ওয়ান টু ম্যানি হতে পারে, বা ম্যানি টু ম্যানি হতে পারে। হ্যাঁ, এই দুটো টেবিলের ভিতরে কি করা যায়? সম্পর্ক তৈরি করা যায়। এটা হলো ডাটাবেস রিলেশন সম্পর্ক। অর্থাৎ কি একটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক টেবিলের যে সম্পর্ক তৈরি হয় সেটা হলো ডাটাবেস রিলেশন। তুমি এবার সংজ্ঞার দিক যদি আসো, খেয়াল করো এখানে ডাটাবেস রিলেশনটা একটি ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। মানে একটা টেবিলের সাথে এই পাশে একটা টেবিল থাকবে, এই পাশে একটা বা একাধিক টেবিল থাকতে পারে, এর ভিতরে যে সম্পর্কটা সেই সম্পর্কটাই হলো ডাটাবেস রিলেশন। দুটি ডেটাবেজের মধ্যে রিলেশন তৈরিকরণের শর্ত, অর্থাৎ কি একটা ডাটাবেজ দুটো ডাটাবেজের ভিতরে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কিছু শর্ত থাকবে। সেই শর্তগুলো কি কি আসি এখানে। যে সকল ডেটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করতে হয় সেগুলো অন্তত একটি কমন ফিল্ড থাকে। জিনিসটা খেয়াল করবা, মূল পয়েন্টগুলো আমি মার্কিং করে দিচ্ছি। কমন ফিল্ড কি? এখানে রুল নেম অ্যাড্রেস, এখানে রুল নেম জিপিএ। খেয়াল করো এখানে এই যে রুল এবং এই রুল নেম, এখানে দুটো কমন ফিল্ড আছে, কিন্তু আমাদের লাগবে মিনিমাম একটা। তার মানে এটা সম্পর্ক তৈরি করা যাবে। এবং আরো কি কি লাগবে? কমন ফিল্ডের উপর ভিত্তি করে রিলেশন তৈরি হবে। দুটি ডেটাবেজের মধ্যে রিলেশন তৈরিকরণের তিনটি শর্ত থাকতে হবে। ফার্স্ট শর্তটা হলো কি? কমন ফিল্ড। খেয়াল করো, আমি যেটা আগে বলে আসছি যে দুটো ডেটাবেজে অবশ্যই দুটো টেবিলের ভিতরে কি একটা কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড মানে কি? দুই জায়গায় থাকবে, দুটো টেবিলেই থাকবে। ফিল্ডের নাম হতে পারে, ফিল্ডের টাইপ হতে পারে, ফিল্ড টাইপ, ডেটা টাইপ, সাইজ একই হতে হবে। কয়েকটা জিনিস এখানে আছে, খেয়াল করো। ফিল্ডের নাম, এখানে ফিল্ডের নাম কি? রুল। এখানে ফিল্ডের নাম কি? রুল। এটা এক। ডেটা টাইপ আগের ক্লাসে আলোচনা হয়েছে, তোমরা দেখে আসো। এই ডেটা টাইপটা কি? এটা হলো নাম্বার টাইপের ডেটা টাইপ। এই ফিল্ডের ডেটা টাইপ কি? নাম্বার টাইপ। তার মানে কি? এক আছে। এরপরে আসো ফিল্ড টাইপ। হ্যাঁ, ফিল্ড টাইপ মানে কি? এই রুলের নিচে শুধু রুল লেখা আছে, এখানে কিন্তু জিপিএ লেখা নাই। এই রুলের নিচে শুধু রুল লেখা আছে, জিপিএ লেখা নাই। ঠিক আছে, তার মানে ফিল্ড টাইপও একই ধরনের থাকতে হবে। আর সাইজ, সাইজও একই থাকতে হবে। তাহলে কি করা যাবে? প্রথম শর্ত হলো কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ডের ডেটা টাইপ একই রকমের হতে হবে, ফিল্ড টাইপ একই রকম হতে হবে, সাইজও একই রকমের হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, একটি ফিল্ডকে প্রাইমারি ফিল্ড হিসেবে চিহ্নিত করতে হবে। এখানে আরেকটা জিনিস মার্কিং করে দিলাম, সেটা হলো প্রাইমারি ফিল্ড। জানতে হবে প্রাইমারি ফিল্ডটা কি। এখানে প্রাইমারি ফিল্ড জানার আগে ফিল্ড জানতে হবে। যারা ফিল্ড, প্রাইমারি ফিল্ড বা রেকর্ড, ডাটা টাইপ এইসবগুলো যারা বোঝো না, তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসো। ফিল্ড, এখানে রুল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, অ্যাড্রেস একটা ফিল্ড। এই টেবিলের রুল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জিপি একটা ফিল্ড। এগুলো প্রত্যেকটা একটা ফিল্ড বলে। হ্যাঁ, তার মানে একটা প্রাইমারি ফিল্ড থাকতে হবে। প্রাইমারি ফিল্ডটা কি আর একটু বুঝে আসে। প্রাইমারি ফিল্ডটা হলো কি? এই রুলের নিচে আমার যে রুলগুলো থাকবে একটা কখনো দুইবার হতে পারবে না, সবগুলো কি ইউনিক হতে হবে। অর্থাৎ কি? যে ফিল্ডের প্রত্যেকটা ডাটা ইউনিক, একটার সাথে অন্য একটা ডাটার কোনো সেম বা মিল নাই, সেটাই হলো প্রাইমারি ফিল্ড। আশা করি বুঝতে পারছো প্রাইমারি কি যাকে বলে সেটা। তার মানে প্রাইমারি ফিল্ড হিসাবে চিহ্নিত করতে হবে। এখন খেয়াল করো, এই নেম ফিল্ডটা যদি আমরা খেয়াল করি, নেম, এখানেও সাগর, এখানেও সাগর, এইখানে সাগরের, এইখানে এই সামিয়ার জায়গা সাগর থাকতে পারে না। অর্থাৎ নাম একরকম হতে পারে, কিন্তু রুল কি দুজনের এক হয়? একটা ক্লাসের একটা রুল দুজনের হয় না। সেক্ষেত্রে এই রুলটা হলো প্রাইমারি ফিল্ড। তার মানে কি? অবশ্যই একটা প্রাইমারি ফিল্ড থাকতে হবে। আর একটা কি? দুটি ফাইলের মধ্যে রিলেশন করার জন্য ফাইল দুটোকে একই সাথে ওপেন করতে হবে। অর্থাৎ এই ফাইলটা এবং এই ফাইলটা, অর্থাৎ এই দুটো টেবিল কি একই সাথে ওপেন করতে হবে। তার মানে আমরা কয়েকটা জিনিস পাইলাম। একটা হলো ফিল্ড এক থাকতে হবে, ফিল্ডের ভিতরে একটা তোমার প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে, এবং দুটো ফিল্ড দুইটা রেকর্ড অর্থাৎ দুটো টেবিল একই সাথে ওপেন থাকতে হবে। ঠিক আছে, এটা হলো শর্ত। চলো পরবর্তীতে যাই। রিলেশনের প্রকারভেদ। খেয়াল করো, রিলেশনের প্রকারভেদ। রিলেশন ওয়ান টু ওয়ান, অর্থাৎ কি? একজনের সাথে একজনের সম্পর্ক, অর্থাৎ একটা রেকর্ডের সাথে অন্য একটা রেকর্ডের সম্পর্ক থাকবে। ওয়ান টু ম্যানি অথবা ম্যানি টু ওয়ান, এটার বিপরীত এটা। অর্থাৎ কি? একজনের সাথে অনেকের অথবা অনেকের সাথে একজনের সম্পর্ক। আর একটা হচ্ছে কি? ম্যানি টু ম্যানি।
তার মানে এই পাশেও একের অধিক, হ্যাঁ এই পাশেও একের অধিক, অনেকের সাথে অনেকের সম্পর্ক। খুবই মনোযোগ সহকারে বুঝো। আশা করি এরপর আর এই রিলেশনের সম্পর্ক নিয়ে, অর্থাৎ ষষ্ঠ চ্যাপ্টারটা কিন্তু নতুন, এই অধ্যায় থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন দেবে। তুমি এই রেকর্ড অর্থাৎ রিলেশনের যে প্রকারভেদ, এই প্রকারভেদটা খুব সুন্দর করে শিখে যাও। প্রথমে আমরা শিখবো 1 to 1 রিলেশনশিপ। এখানে 1 নম্বর টেবিল, 2 নম্বর টেবিল, এই দুটো টেবিলের মাঝে সম্পর্কটাকে খেয়াল করো। সম্পর্কের তত্ত্ব আগে আমরা প্রশ্নটা দেখি কি চাইছে। উদ্দীপকে টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন সম্ভব ব্যাখ্যা করো। কত দিতে পারে, কোন ধরনের সম্পর্ক সম্ভব? 1 to 1, অর্থাৎ কি 1 to 1 সম্পর্ক সম্ভব। কারণ কি এখানে খেয়াল করো, অবশ্যই উদ্দীপকে ব্যবহৃত টেবিলের মধ্যে 1 to 1 রিলেশন তৈরি করা সম্ভব। কেন আমি সেটা ব্যাখ্যা করছি, খেয়াল করো। আমরা আগে যে শর্তগুলো দেখছি সেই শর্তগুলো কি ছিল? একটা কমন ফিল্ড থাকবে, এখানে রুল, এখানে রুল, নেম নেম, তার মানে দুইটা আছে, আমার একটা লাগবে। ওকে, তার মানে রুল। এইবার যে ফিল্ডটা থাকবে কমন ফিল্ড, ওই ফিল্ডে প্রাইমারি কি থাকতে হবে, অর্থাৎ প্রাইমারি কির একটা ফিল্ড থাকতে হবে। এখানে এটা দেখো 101, 102, 103, একটার সাথে একটা কি মিল নাই, সেম। এরপর 104, 105 এরকম থাকতে পারে। এটা কি প্রাইমারি ফিল্ড, এটা কি প্রাইমারি ফিল্ডের কি, তার মানে শর্ত ঠিক আছে। এখন কি ধরনের সম্পর্ক তৈরি করা যায়? এখন আমি তো বলি যে যার রুল নং 102 তার জিপিএ কত, তখন কিন্তু তুমি এই টেবিল থেকে কোথাও খুঁজে পাবা না, অর্থাৎ এই টেবিলে পাবা না তুমি। তখন আমার কি লাগবে? এই ডাটাবেজের অন্য একটা টেবিল লাগবে। এই টেবিলটা তখন আমার কি হবে, দরকার হবে। তাহলে 102 যার নাম, তার নাম হলো সামিয়া। এখন তার অ্যাড্রেস কিন্তু চাই না, চাইছে কত? তার জিপিএ চাইছে। তাহলে আমার অবশ্যই দেখতে হবে এই টেবিলে আসতে হবে। হ্যাঁ, এই টেবিল থেকে এই টেবিলে আসতে হবে, এসে দেখতে হবে আমার 102 কার কোন। 102 হলো এইটা, এখানে নাম ঠিক আছে, নাম কিন্তু চাই নাই, অ্যাড্রেসও চাই না, চাইছে কি জিপিএ। সেক্ষেত্রে জিপিএটা কত? 4.30। অর্থাৎ এই টেবিলের এই রেকর্ডের সাথে, রেকর্ড কি আর একবার বলি, একটা টেবিলের প্রত্যেকটা রো থেকে রেকর্ড। হ্যাঁ, এটা কার রেকর্ড? সামিয়ার রেকর্ড। এটা কার রেকর্ড? সাগরের রেকর্ডে। প্রত্যেকটা এই লাইনের প্রত্যেকটা সারিকে এক একটা রেকর্ড আকারে ধরা হয়, ঠিক আছে? আচ্ছা, ডাটা কি? এই প্রত্যেকটা তথ্যকে আলাদা আলাদা ডাটা বলা হয়। আর ফিল্ড হলো, এইটা হলো ফিল্ড, এই যে নেম একটা ফিল্ড, রুল একটা ফিল্ড, অ্যাড্রেস একটা ফিল্ড। আশা করি বুঝতে পারছো। এখন তার মানে এই টেবিলের এই রোর সাথে, অর্থাৎ এই রেকর্ডের সাথে এই টেবিলের এই রেকর্ডটার সম্পর্ক, এটা তাহলে আর কোথাও কিন্তু নাই। ওর সাথে কিন্তু ওরও নাই, ওর সাথে ওরও নাই। তার মানে এটা হলো এই পাশের 1 এই পাশের 1 এর সাথে সম্পর্ক। এই জন্য এটা 1 to 1 রিলেশনশিপ সম্পর্ক। এখন আমি যদি বলি যে 101 যার রুল, ওর জিপিএ কত? একইভাবে এটার সাথে আমরা এই টেবিলে আসবো, এই টেবিল থেকে 101 কার রুল, এখান থেকে ওর জিপিএ কত? 5, এটা খুঁজে পেলাম। ঠিক আছে, তাহলে এটা কি করতে পারবো আমরা? 1 to 1 রিলেশনশিপ দেখাতে পারবো। এটার সাথেও এই টেবিল এই রোর সম্পর্ক। অর্থাৎ 1 to 1 সম্পর্কটা কি আমি আরেকটা বার বলি, একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের বা অন্য একাধিক টেবিলের শুধুমাত্র একটা রেকর্ডেরই সম্পর্ক থাকবে, সেটা হলো 1 to 1 রিলেশনশিপ। আচ্ছা, এটাকে তোমরা রিলেশনশিপ দেখানো সম্ভব কিনা একটু দেখে আসি। এটা তুমি এইভাবে পাশাপাশিও দেখাইতে পারো, আবার যদি মনে করো যে না আমি এটাকে উপর নিচে দেখাবো, অর্থাৎ এখানে উপর নিচে দেখাবো, সেটাও সম্ভব। এখানে সাগর, এই যে প্রথম রো, সরি এটার সাথে এই যে একের সম্পর্ক, ঠিক আছে? প্রথম রোর সাথে এই রোর, দ্বিতীয় রেকর্ডের সাথে দ্বিতীয় রেকর্ড, তৃতীয় রেকর্ডের সাথে তৃতীয় রেকর্ডের সম্পর্ক। তোমরা চিত্রটা এইভাবে আঁকতে পারো পরীক্ষার খাতায়, অথবা চাইলে এভাবে পাশাপাশি অ্যারো চিহ্ন দিয়েও কি সম্পর্ক তৈরি করতে পারো। এটাই হলো 1 to 1 রিলেশনশিপের কাজ। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকস আলোচনা করবো, ষষ্ঠ অধ্যায় সহ 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা টপিকস, ঠিক আছে? তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে চ্যানেল অথবা পেজের সাথে থাকো। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো 1 to many রিলেশনশিপ। 1 to many রিলেশনশিপ এটা কিভাবে সম্ভব? খেয়াল করো, দুটো টেবিল আছে, এখানে আইডি, নেম, অ্যাড্রেস। এই টেবিলে আইডি, সাবজেক্ট। এখন যদি আমি বলি যে আচ্ছা আগে আমরা দেখি প্রশ্নটা কি চাইছে। উদ্দীপকের টেবিলদের মধ্যে কোন ধরনের রিলেশন সম্ভব ব্যাখ্যা করো। এটা কোন ধরনের রিলেশন সম্ভব? এটা কিন্তু কোন ধরনের রিলেশন সম্ভব? 1 to 1 সম্ভব। আমরা দেখবো একটু পরে 1 to 1 সম্ভব কিনা, 1 to many সম্ভব। আমি যদি বলি যে সাগর, যে বালক নামে সাগর নামে যে বালকটা আছে, তার আইডি নম্বর হলো 101।
আমি কিন্তু যদি বলি যে সাগর কোন কোন সাবজেক্ট নিচ্ছে, আমি কিন্তু এই টেবিলে খুঁজে পাবো না সাগর কোন। তাহলে আমার সাগরের আইডি নম্বর কত? 101। তার মানে কি এ আইডি নাম্বার একটা কি কমন ফিল্ড মনে আছে? অবশ্যই দুটো টেবিলের মধ্যে কি থাকতে হবে? একটা কমন ফিল্ড থাকতে হবে, এবং এই টেবিলে অবশ্যই কি থাকতে হবে? একটা প্রাইমারি কি থাকতে হবে। খেয়াল করো, এই জায়গায় কিন্তু প্রাইমারি কি না, এটা কিন্তু কি প্রাইমারি কি না, এটা কিন্তু ফরেন কি। হ্যাঁ, তোমরা কি ক্লাসটা যারা দেখো না দেখে আসো। আচ্ছা, তার মানে সাগরের সাবজেক্ট যখন আমরা খুঁজতে যাবো তখন এই টেবিল আমরা পাবো না। আগে আসবো কি সাগরের আইডি নাম্বার কত? 101। তাহলে এই জায়গার আইডি নাম্বার 101। এখন দেখবো আর কো আছে, এই যে 101। তার মানে 101 আইডি নামে দুইটা রেকর্ডে আছে। তার মানে সাগর এর অ্যাড্রেস নরসিংদী, তিনি বাংলা সাবজেক্টটাও নিয়েছেন, তিনি ইংলিশ সাবজেক্টটাও নিয়েছেন। এখন খেয়াল করো, এই পাশে কিন্তু সম্পর্ক কতজনের সাথে? একজনের সাথে। আর এই পাশে সম্পর্ক কতজনের সাথে? এই পাশে সম্পর্ক দুইটি রেকর্ডের সাথে। তার মানে এই পাশে 1, এই পাশে একের অধিক থাকলে সেটা হলো ম্যানি। তার মানে কি অন টু ম্যানি। একইভাবে যদি আমি বলি যে 102 যার আইডি নাম্বার, তার সাবজেক্টগুলি কি কি? তখন খেয়াল করি 102 যার আইডি নাম্বার, তার নাম হলো সামিয়া, তিনি বাংলাও নিছেন, তিনি আইসিটিও নিছেন। তাহলে এখানে তার সাবজেক্ট কটা? দুইটা। এখন এইখানে সাবজেক্ট সম্পর্ক একটা রেকর্ডের সাথে, আর এই পাশে কটা রেকর্ডের সাথে? দুটো রেকর্ডের সাথে। তাহলে এটা হলো কি সম্পর্ক তৈরি করা সম্ভব? এটা কিন্তু 1 টু ম্যানি সম্পর্ক তৈরি করা সম্ভব। এখানে 1 টু 1 সম্ভব না, এখানে 1 টু 1 সম্ভব না। কারণ কি, এই পাশের রেকর্ড একটার সাথে এই পাশে দুটো রেকর্ড মিলে যেতেছে, ঠিক আছে? অর্থাৎ এই পাশের একটা আইডির সাথে এই পাশে দুইটা আইডি মিলে যেতেছে, এটা 1 টু 1 সম্ভব না, এটা 1 টু কি হবে? ম্যানি। এখন কথা হলো, এই জায়গা যদি সাগর যদি আরো একটা নিত, সেটাও কিন্তু 1 টু ম্যানি হতো। অর্থাৎ এখানে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে, যদি কেউ 5টা সাবজেক্টও নেয় এই পাশে, সে 1 টু ম্যানি হবে। আশা করি বুঝতে পারছো যে 1 টু ম্যানির রিলেশন কি জিনিস। তোমরা এই উত্তরটা একটু খাতায় লিখে নাও অথবা দেখে নাও, ঠিক আছে? আর এই সম্পর্কটা কিভাবে তোমরা এইভাবে এরো চিহ্ন দিয়ে তৈরি করতে পারো, অথবা এইভাবে উপর নিচে দেখাইতে পারো যে এই জায়গার 101-এর সাথে এই জায়গার প্রথম দুটো রেকর্ডের সম্পর্ক, এই জায়গায় 102-এর যে রেকর্ডটা ছিল এই রেকর্ডের সাথে পরবর্তী দুটো রেকর্ডের সম্পর্ক। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তোমরা এইভাবে দেখাইতে পারো। ছবি আঁকে অবশ্যই পেন্সিল দিয়ে বক্সগুলো আঁকবা, কারণ ভুল হতে পারে, অথবা তারা পেন্সিল আঁকার জন্য নির্দেশনা দেয়, সেক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম কি 1 টু ম্যানি, অর্থাৎ এই পাশে একজন, ওই পাশে অনেক। এর পরবর্তীতে আমরা কি শিখবো? চলো পরবর্তীতে যাই। তৃতীয় নম্বরে হচ্ছে ম্যানি টু ম্যানি, ঠিক আছে? ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। ম্যানি টু ম্যানি অর্থাৎ এই পাশে একের অধিক, এই পাশের টেবিলে একের অধিক, দুটো টেবিল আমার কি করতে হবে? প্রথমে ওপেন করলাম। এটা হলো কাস্টমার টেবিল, ঠিক আছে? এটা কি কাস্টমার টেবিল। আর এটা হলো প্রোডাক্ট টেবিল, অর্থাৎ প্রোডাক্ট লিস্টের টেবিল। এখানে যার আইডি নম্বর, যে কাস্টমারের আইডি নম্বর 101, এখানে দেখতে হবে এই 101 ইনি কোন কোন। এখানে একটু খেয়াল করে, এখানে 1 টু 1 টু ম্যানি সম্পর্ক তৈরি করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এখানে কোনো কমন ফিল্ড নাই। আছে কমন ফিল্ড নাই। কোনো প্রাইমারি কি আছে? এই জায়গায় আছে, কিন্তু এই জায়গা এটার সাথে, মানে তুমি মনে রাখবে ম্যানি টু ম্যানি রিলেশন কখন তৈরি করবো? যখন কোনো কমন ফিল্ড থাকবে না, দুটি টেবিলের মাঝে কোনো কমন ফিল্ড থাকবে না। অর্থাৎ কি, এইখানে আইডি নম্বর, এখানে কাস্টমার, আর এখানে প্রোডাক্ট আইডি, এখানে প্রোডাক্ট নেম। অর্থাৎ কি, এই ফিল্ডগুলোর সাথে এই টেবিলের একটা ফিল্ডও মিল নাই, অর্থাৎ কমন ফিল্ড নাই। তার মানে কি, এখানে আমরা আগে যে দুটো পদ্ধতির রিলেশনশিপ শিখলাম, 1 টু 1 এবং 1 টু ম্যানি, এই দুই ধরনের রিলেশনশিপ কি তৈরি করা সম্ভব না। তার মানে এখন কি করতে হবে? আমার এখন করতে হবে হলো ম্যানি টু ম্যানি, মানে একের সাথে অনেকের সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক আছে? চলো দেখাই। ধরো যার আইডি নম্বর 101, সে কোন প্রোডাক্টটা কিনছে? সে হলো প্রিন্টার কিনছে এবং সে স্ক্যানার কিনছে। তার মানে এই পাশের 1 আর এই পাশের 2। এবার খেয়াল করো, এবার কিন্তু বুঝবো কেমন যে সে কিনছে, এটা কিন্তু নাই। তুমি সাপোজ ধরে নাও যে সেই দুটো কিনছে, সেই দুটো প্রোডাক্ট কি ক্রয় করছে। এখন এই মুন কি কি ক্রয় করছে? দেখো, মুন ও প্রিন্টার ক্রয় করছে, মুন মনিটর ক্রয় করছে। খেয়াল করো, এই পর্যন্ত যদি বুঝে আসি, তাহলে মুন একজন দুটো প্রোডাক্ট কিনছে, আর এইখানে যার আইডি নম্বর সিমতিয়া ও দুটো প্রোডাক্ট ক্রয় করছে। এখন যদি আমি এই পাশ থেকে আসি, যদি চিন্তা করি প্রিন্টার কে কে কিনছে, প্রিন্টার কিন্তু দুজন কিনছে। দেখো, সিমতিয়া মুন, তার মানে এই পাশে 1, এই পাশে ম্যানি। আচ্ছা, আবার এই পাশে 1, এই পাশেও ম্যানি। এখন এই প্রিন্টার দুজন ব্যক্তি কিনছে, আবার সিমতিয়া কটা কিনছে? দুটো জিনিস কিনছে। ধরো সিমতিয়া এটাও কিনছে, ঠিক আছে? মনিটরও কিনছে। তাহলে সিমতিয়া টোটাল কটা জিনিস কিনলো? 3টা জিনিস কিনছে।
আবার এখানে প্রিন্টার কে কে কিনছে, সিমটা কিনছে, মুনও কিনছে। এবার মনিটর কে কে কিনছে, সিমটা কিনছে, মুনও কিনছে। হ্যাঁ, এখন যদি মনে করো যে ও আমার এটা কিনছে, তাহলে এখন কি হবে, এই যে স্ক্যানারটা এটা কে কে কিনছে, স্ক্যানারটা কিনছে হলো সিমতিয়া এবং কিনছে কি সামিয়া। তার মানে এই পাশের একাধিক রেকর্ডের সাথে এই পাশের একাধিক রেকর্ডের সম্পর্ক আছে, খেয়াল করো। এখানে যদি এই 501-এর যার প্রোডাক্ট আইডি, যে প্রোডাক্টের আইডি নাম্বার, এই প্রোডাক্টটা কে কে কিনছে, এখানে দুইজন ব্যক্তি কিনছে, ও কিনছে, ও কিনছে। আবার সিমটা কটা জিনিস কিনছে, 3টে জিনিস কিনছে। তার মানে এই পাশে একটা রেকর্ডের সাথে এই পাশের একাধিক রেকর্ড, আবার এই পাশের একটা রেকর্ডের সাথে এই পাশের একাধিক রেকর্ডের সম্পর্ক আছে। এটা হলো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ, ঠিক আছে। এখানে তোমরা একটু দেখে নাও, তোমরা চাইলে এরকম দাগ টেনে দেখাইতে পারো, অথবা এই টেবিলটা খেয়াল করো। যার আইডি নাম্বার 101, প্রোডাক্ট কিনছে কি 501 নম্বর প্রোডাক্ট, অর্থাৎ এটা প্রোডাক্টটা কিনছে, কি নাম, সিমতিয়া। সিমতিয়া আর একটা জিনিস কিনছে, ঠিক আছে। তার প্রোডাক্টের আইডি কত, 502, 501 আর 502, এই দুটো জিনিস কে কিনছে, সিমতিয়া কিনছে। দেখো যে ওর আইডি নাম্বার তো, ঠিক আছে। কি কিনছে, প্রিন্টার কিনছে, স্ক্যানার কিনছে। আবার 102 যার, সে কটা প্রোডাক্ট কিনছে, দুটো প্রোডাক্ট কিনছে, একটা হলো প্রিন্টার, একটা হলো স্ক্যানার। এখানে তুমি মনে করো 103, এরপরে 103 দিয়া, এরপরে তুমি 103 দিয়া মনে করো যে এখানে এই আবার দিলা প্রিন্টার, স্ক্যানার, ঠিক আছে, মনিটর, আবারও দিয়ে দিলা। তার মানে মোট কথা, টোটাল কথা হলো এই পাশে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক, এবং অন্য টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য পাশের একটা টেবিলের একাধিক সম্পর্ক থাকবে। এটা হলো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে জানাও, আমি আর একটু ক্লিয়ার করে দেবানি, ঠিক আছে। এখন যদি আমরা নিচে যাই, পরের টপিক্সটা কি আছে, পরের টপিক্সটা আছে কুইরি। খুবই গুরুত্বপূর্ণ টপিক্স। পরবর্তী ক্লাস নিয়ে আসতেছি, সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য অনুরোধ রইল, এবং পরবর্তী ক্লাসটি দেখবো, অবশ্যই দেখবো। কুইরি থেকে অবশ্যই প্রশ্ন আসবে। ধন্যবাদ।